আসসালামু আলাইকুম তোহা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিছু খরগোশ এখানে আছে, আবার খাঁচার মধ্যেও অনেক খরগোশ আছে। তো এই খরগোশের খামারটা কি আপনি করেছেন? আমি একা করি নাই, আমার সাথে আরো আমার ফ্রেন্ড আছে আর কি। আচ্ছা, তো আমরা তো দেখি যে মানুষ সাধারণত গরু পালন করে বা হাঁস মুরগি কিংবা ছাগল এই ধরনের খামার করে, তো সেখান থেকে একেবারে ডিফারেন্ট একটা কাজ আপনি করছেন, খরগোশ পালন। তো এইটার আসলে শুরুটা কিভাবে বা আইডিয়াটা কোথায় পেলেন? দুই তিনজন বন্ধু মিলে আমরা প্রথমে শুরু করেছিলাম। আমরা ওই প্রাণী সম্পদের তথ্য কেন্দ্র থেকে আমরা একটা লিফলেট পেয়েছিলাম যে সেখানে খরগোশ পালনের বিষয়ে অনেক কিছু বলা ছিল। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একজন এক একটা জিনিস নিয়ে আমরা একটু কাজ করব, মানে পাইলট প্রজেক্ট হিসেবে, যে কোনটা যেটা সাকসেসফুল হবে আমরা সেটাই কন্টিনিউ করব। তো একদিকে ভেড়া শুরু করা হয়, একদিকে মুরগি শুরু করা হয়, আর আমি খরগোশ নিয়ে কাজ করছিলাম। তো দেশি খরগোশ নিয়ে লোকালি দেশি খরগোশ নিয়ে যখন কাজ করি তখন মোটামুটি 6 মাস পর আমাদের একটা হিসাব টানা হয় আর কি, যে কে কোন দিকে কি হয়েছে না হয়েছে। তো হিসাব করে দেখা যায় যে আমার এই খরগোশ প্রজেক্টে প্রায় 50-55 হাজার টাকা লস হয়ে গেছে। আচ্ছা, আসলে শুরুর কথা বলছেন। হ্যাঁ, তারপর ওই সময়তে আমরা ওই মানে আমি আর কি ইউটিউব আর ফেসবুকে এই বিদেশি ফ্যান্সি খরগোশ নিয়ে বেশ কিছু ছবি দেখি, পোস্ট দেখি। আমি তখন এই খরগোশ নিয়ে একটু রিসার্চ করা শুরু করি। খরগোশেরও যেহেতু ফ্যান্সি জাত আছে, তো এটা নিয়ে কাজ করলে কেমন হয়। দেখলাম যে দামের পার্থক্য অনেক। দেখা যাচ্ছে যে দেশি বা লোকাল খরগোশগুলা যেখানে 100-150 টাকায় বিক্রি হয়, সেখানে এই খরগোশগুলা 10,000, 12,000 টাকা, 15,000 টাকায় বিক্রি হয়। তখন আমরা এইটা নিয়ে কাজ করা শুরু করি, এবং এটা নিয়ে কাজ করতে যে মোটামুটি শুরু করার পরপরই তো করোনা চলে আসলো। করোনা লকডাউন আসলো, 2টা বছর ধরতে গেলে প্রাথমিক পর্যায়ে আমাদের লসই হয়, কারণ ওই সময়তে মানে খরগোশ বিক্রি করার অ্যাকচুয়ালি আমরা কোনো স্কোপ বা কোনো পাচ্ছিলাম না। তো তারপরে আমরা মোটামুটি 2022 সাল থেকে অ্যাকচুয়ালি আমরা মানে সম্পূর্ণ রিকভারি করা শুরু করি। আচ্ছা, এখন আমরা যে খরগোশ দেখছি খাঁচাতে যত খরগোশ আছে সবই কি হচ্ছে ওই যে আপনি পরবর্তীতে? হ্যাঁ, সবই বিদেশি খরগোশ। আচ্ছা, এখন আপনার কাছে কোন কোন জাতের খরগোশ আছে? এখন আমাদের কাছে হল্যান্ড লপ আছে, মিনি লপ আছে, তারপরে হচ্ছে যে লায়ন লপ আছে, নেদারল্যান্ড ডোয়ার্ফ আছে, হটর ডোয়ার্ফ আছে। আচ্ছা, এই 5-6টা প্রজাতি নিয়ে আমরা কাজ করছি, এগুলোই প্রোডাকশন করছি এবং এগুলোই সেল হচ্ছে। আচ্ছা, তাহলে এই বিদেশি জাতগুলো আপনি সংগ্রহটা করেছিলেন কোথা থেকে? এটা আমরা ঢাকা থেকে নিয়ে এসেছিলাম, একজন ইম্পোর্টারের কাছ থেকে আমরা কিনেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, 2-3 বারে কেনা হয়েছে। আচ্ছা, শুরু কয়টা খরগোশ দিয়েছিলেন? শুরুটা করেছিলাম মোটামুটি 6-7টা এরকমই হবে। তারপরে আমরা মোটামুটি 14-15টা নিয়ে আমরা শুরু করেছিলাম। তারপরে আর আসলে আর কিনতে হয় নাই, মানে নিজেরাই ব্রিড করেছেন? তারপরে ব্রিড করে আমাদের। আচ্ছা আচ্ছা, মানে আপনারা শুরুটাই করেছেন যে বাণিজ্যিকভাবে করবেন এটা ভেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শুরু থেকে আমাদের মানে পরিকল্পনা ছিল যে এটা বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামারা। আচ্ছা, তো আমরা তো আপনার শুরুর গল্পটা শুনলাম, তো সেখান থেকে এখন আপনার কাছে কয়টা খরগোশ আছে? এখন আমাদের খামারে মোটামুটি মানে যদি বাচ্চা সহ হিসাব করি 100-র উপরে খরগোশ আছে, আর অ্যাডাল্টই আছে মোটামুটি 70টা। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন যে বাচ্চার কথাটা, তো বছরে কয়বার বাচ্চা দিচ্ছে? আমরা তো জানি যে খরগোশ আমরা বছরে 3বার বাচ্চা নেই, তবে খরগোশের গর্ভধারণ কাল হচ্ছে 28 থেকে 35 দিন। হ্যাঁ, আমরা যে এখানে যে দুইটা খরগোশ দেখতে পাচ্ছি, এগুলা সম্বন্ধে যদি একটু বলতেন। এটা হচ্ছে এটা জাতের নাম হচ্ছে লায়ন লপ। আচ্ছা, খুবই চমৎকার দেখতে এটা। হ্যাঁ, এদের বৈশিষ্ট্য হচ্ছে যে গোটা শরীরে পশম যেমন দেখা যাচ্ছে যে চারি সাইডেই পশম বেশি, আর মাথা আর ঘাড়ে পশম বেশি। জি। আর এটা হচ্ছে যে মানে হটর ডোয়ার্ফ আর কি। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে গোটা বডি সাদা হবে এবং চোখ দুটাতে কাজলের মতো, মানে হ্যাঁ হ্যাঁ, চোখগুলো খুবই সুন্দর, কাজলের মতো জি দেওয়া। জি। তো এগুলোর বয়স কত? কোনটার বয়স কত? এগুলো মানে অ্যাডাল্ট। আচ্ছা, এগুলো অ্যাডাল্ট। এমনিতে হচ্ছে খরগোশের হচ্ছে জীবনকালটা কতদিন? খরগোশ সাধারণত মোটামুটি মানে যদি খুব ভালো টেক কেয়ার করা হয় তাহলে 12 থেকে 14 বছর পর্যন্ত বাঁচে, তবে জেনারেলি 10 থেকে 12 বছর বাঁচে। আচ্ছা আচ্ছা, তো আপনার এগুলোর বয়স আনুমানিক কত হয়েছে? এগুলা মোটামুটি 2 বছর, আর এটার বয়স একটু বেশি, এটা 3 বছর মতো। আচ্ছা ভাই, এটা তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার, মানে পুরো গা ভর্তি হচ্ছে লোম। তো এটার দামটা কিরকম হবে? এগুলো সব সাধারণত মানে একই রেঞ্জের অ্যাকচুয়ালি, মানে 20 থেকে 24 হাজারের মধ্যে এত দাম? মানে একটা জোড়া হচ্ছে 20 থেকে 24 হাজার? জি। আচ্ছা, এটা একটু দেখাবেন ভাই, আমাদের দর্শকরা তো আছে, তারা একটু দেখুক যে আসলে 20 থেকে 24 হাজার টাকা দামের জোড়ার খরগোশগুলো। আপনারা এমনিতে সিঙ্গেল বিক্রি করেন না? সব জোড়াই বিক্রি? না, সিঙ্গেলও বিক্রি হয়। সিঙ্গেল কিনতে গেলে সিঙ্গেল মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা। ভাই একটু কানটা দেখাবেন খরগোশের? এই যে কান, এদের ঝোলানো কান, ফ্লপি কান, তো এই জন্য এদেরকে লায়ন লপ বলে। আচ্ছা আচ্ছা, লায়ন লপ। লায়ন লপ, বাহ, চমৎকার।
মানে একদম হচ্ছে আমরা যে বাড়ির মধ্যে যে বিড়ালগুলা যেরকম রাখি ঠিক সেরকম ওইরকমই। আচ্ছা, এমনি রাখতে গেলে সমস্যা কিরকম হয় যে আমরা বিড়াল বা না। হচ্ছে পাখি রাখতে গেলে তো অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু খরগোশের ব্যাপারে একটা মানে সুবিধা আছে, সেটা হচ্ছে যে এদের অসুখ বিসুখ নাই বললেই চলে, তাই? একেবারেই নাই। আচ্ছা আচ্ছা। ওই সাধারণত দেখা যায় বেশি গরম পড়লে বা বাতাস লাগলে ওই যে ঠান্ডা ঠান্ডা লাগে, হ্যাঁ হ্যাঁ। এইগুলো হচ্ছে কমন অসুখ। আর আরেকটা একটা ইয়ে আছে যে সেটা হচ্ছে যে ওই মাইটস একটা অসুখ আছে এদের। হ্যাঁ হ্যাঁ, মাইটস। ওই মাইটসটা এদের হয়, তবে মাইটসটা কিসের জন্য হতে সেটা পারে? হচ্ছে যে স্যাঁতসেঁতে পরিবেশ, নোংরা পরিবেশ, এবং আরেকটা জিনিস হচ্ছে যে যে জায়গাটায় ওরা থাকছে সেই জায়গাটা যদি ঠিক মতো পরিষ্কার না করা। আচ্ছা, মানে খরগোশের জন্য হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না? মোটামুটি এটা মানে শুষ্ক জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন একটু জায়গা রাখলেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা। আর ভাই এই খরগোশটার দাম কত? এগুলো আমরা সাধারণত 26, 28, 30,000 টাকা জোড়াও বিক্রি হয় অনেক সময়। এটা আসলে মানে প্রোডাকশনের উপরে নির্ভর করে। আচ্ছা ভাই, এটা একটু আমাদের দর্শকদের দেখিয়ে দিবেন এই খরগোশটা? এটা চোখগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। এটা 26,000 এগুলোর জোড়া? 26,000 টাকা, 28,000, 30,000 বিভিন্ন রেটে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। ঠিক নাই। এটার জাতটা যেন কি ছিল? এটা হচ্ছে হটর ডোয়ার্ফ। আচ্ছা আচ্ছা। এটা কোন দেশি? এটা নেদারল্যান্ডের। আচ্ছা, এটাও নেদারল্যান্ডের? এটাও না, এটা হচ্ছে এটার অরিজিন হচ্ছে ইংল্যান্ড। আচ্ছা ভাই, আর এদিকে আর কোনো খরগোশ আছে যেটা আমরা দেখতে পাবো? সামনে যে একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে মিনি লপ আছে এখানে। আচ্ছা, এটা কি ব্রাউন কালার তাই না? জি, এটা আচ্ছা। বাদামি রং। এটা তো অনেক বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সাইজও একটু বড়। আচ্ছা আচ্ছা। ভাই এটা একটু দেখাবেন আমাদেরকে? বাহ, এটার বয়স কিরকম হবে? হ্যাঁ, এটার বয়স হচ্ছে মোটামুটি 2 বছর। আচ্ছা আচ্ছা। আমরা তো সাধারণত খরগোশ বলতে বুঝেছি সাদা রঙের হবে, তো এটা তো আমরা অনেক বেশি হচ্ছে অন্য রঙের দেখতে পাচ্ছি। এগুলার চাহিদা এখানে কিরকম? বিভিন্ন কালার, মানে আসলে মানে কাস্টমারের চাহিদার কোনো শেষ নাই। এক একটা কাস্টমার এক এক ভাবে চায়। আর ব্যাপার হচ্ছে যে এটাও পুরুষ ওটাও পুরুষ, আমি কাছে যেতে দিচ্ছি না, তার কারণ মারামারি করতে ও পারে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা সাধারণত এদেরকে আলাদা আলাদা আলাদাই আলাদা রাখা রাখা হয়। হয়। বাহ, চমৎকার। এটার দামটা কিরকম এই হবে? মিনি লপের দামও ওই একই আর কি, 20,000 টাকা থেকে 24,000 টাকা জোড়া। আচ্ছা, আচ্ছা। এটা বয়সের উপরেও নির্ভর করে। আচ্ছা আচ্ছা ভাই, এরপরে তো আমরা আরেকটা খরগোশ দেখতে পাচ্ছি, ওটা কি দেখা যাবে? এটা বাচ্চা থেকে মাত্র বড় হয়েছে। এটা হল্যান্ড লব জাতের খরগোশ। আচ্ছা আচ্ছা। এটা তো খুবই সুন্দর দেখতে, সাদা আর অ্যাশ কালারের মধ্যে। ভাই এটার দামটা কি রকম হবে? এটাও একই দাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে যত খরগোশ দেখবেন সবগুলার দামই কম বেশি 20 থেকে 24,000 টাকা জোড়া এর মধ্যে। আচ্ছা আচ্ছা। ডেলিভারিটা হচ্ছে কিভাবে করছেন আপনারা? এটা আমরা বাসে ডেলিভারি করি। আচ্ছা ভাই, আমরা তো ও পাশে দেখতে পাচ্ছি যে আর অনেকগুলো খরগোশ আছে, তাহলে আমরা ওই পাশটা জি। গিয়ে দেখি। জি জি জি। চলুন।